ধন্যবাদ, সালাম, নমস্কার, শুভরাত্রি। আপনারা সবাই কেমন আছেন? আমার জীবনের একটা ঘটনা, সত্য ঘটনা। আমি যখন এসএসসি পরীক্ষা দিব, টেস্ট পরীক্ষা দিয়ে ফর্ম ফিল আপ করছি, কিন্তু ওই সময় আমার একটা বন্ধু ছিল। আমাদের এলাকায়, আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দক্ষিণে একটা সিনেমা হল আছে। ওই সিনেমা হলে ছুটির ঘন্টা ছবি আছে। আপনার ছুটি ঘন্টার ছবির অনেকে নাম শুনছেন। এটা ছেলের অনেক জীবনের কষ্ট গেছে, কষ্টে সেই কষ্টে সেখানে আমার এই বন্ধু, ওর বাড়ি এবার আমাদের বাড়ির থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর, বাড়ির গ্রামের নাম বারাবেশা। ও এসে বলতেছে, বন্ধু চলো আজকে আমরা ছুটির ঘন্টা ছবি দেখে আসবো। তখন ভাই অগ্রহায়ণ পৌষ মাস। এখন বাড়ির থেকে আমরা না বলে, আমার মারে না বলে, ভাই না বলে আমরা ওই ছুটির ঘন্টা ছবি দেখতে গেছি। যাই দিই লোকজন 100 চলতেছে, হাই হাই রে লোক, মানুষ আর মানুষ। পরে আমরা কি করছি, নয়টার পরে সিনেমা হলে ঢুকছি। ঢোকার পরে প্রায় 3 ঘন্টা ছবি দেখলাম। আচ্ছা, যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গেছি, একটা আমাদের ওখানে রাস্তা আছে, আমাদের বাড়ির দক্ষিণ বিরাটা ব্রিজ আছে। ব্রিজটার নাম কি? মুন্ডকাটা ব্রিজ। দিনে গেছিলেন না রাত্রে? রাত্রে। ও যাওয়ার সময় যখন গেছি তখন সন্ধ্যার সময়, কিন্তু ওই একটা ব্রিজ আছে, ব্রিজের নাম হলো মুন্ডকাটা ব্রিজ। একটা মেয়ের মুন্ড ওখানে কাইটে ছিল, তারপরে ব্রিজ ছিল, তখন ওই ব্রিজটার নাম দিয়েছিল মুন্ডকাটা ব্রিজ। মুন্ডকাটা ব্রিজ। কত সেটা ছবিটবি দেখে আমরা পাই ওখান থেকে 12:30 পরে রওনা হয়েছি। রওনা হওয়ার পরে শেষে আমরা যখন আমার বাড়ির দক্ষিণ দিকে আমরা দুজনে যাই, আমাদের ওই যে মুন্ডকাটা ব্রিজটা বললাম না, ওই ব্রিজের পূর্ব সাইড দিয়া চক, বড় চক, ওইটা কোনো গাছ টাছ নাই। চক পূর্ব দিকে তাকালে ধুধু খালি জমি আর জমি দেওয়া। শেষে আমরা ওখান থেকে হাইটে প্রায় এই 3 কিলোমিটার দক্ষিণে গেছি ছবি দিতে। ওখানে যে দাঁড়িয়ে টিকিট কাইটে আমরা ছবির হলে ঢুকলাম। তবে ছুটির ঘন্টার ছবি, ছুটির ঘন্টায় ওই ছবি দেখতে দেখতে প্রায় 12টা 12:30 শেষ হয়ে গেল। খুব খারাপই লাগে। ওই মেয়ে, ওই ছেলেটার যে তার যে স্কুল ছুটির পরে যে সে বেরোতে পারছিল না, সে তার জীবনে যে কত কষ্ট করে যে মারা গেছে, কত কষ্ট যে 1 মাস করছে। তখন রমজানের বন্ধ হয়েছিল, বন্ধ হওয়ার পরে ওই ছেলেটারে বের করছিল না দারোয়ানে। ওই বাথরুমে গেছিল, ওর বাথরুম দিয়ে তালা দিয়েছিল, কারণ ওই ঢাকা শহরে একটা বড় স্কুলের মধ্যে লেখাপড়া করছে। এই থেকে নাম হচ্ছে ছুটির ঘন্টা। পরে আমরা ওখান থেকে আসলাম, ছবি টবি শেষ, 12:30 শেষ করে আমরা আসতে দুজনে এদিকে অন্ধকার রায় হাঁটতে তখন তো আমাদের ওখানে রাস্তা আছে, রাস্তাটা পাকা হয় না। আমরা হাঁটতে আসতে আসার পরে ওই যে অনেক সময় দুজন কথা কইতে আসতেছি, বেশ অনেক সময় কেটে গেল। তখন আমরা ওই ব্রিজের ওখানে যখন আসছি, তখন রাত্রি প্রায় 1টা বাজে। ওই ব্রিজে তখন দাঁড়িয়ে আমরা দুজনে দাঁড়িয়ে, যে অন্ধকার, ঘুরঘুরে অন্ধকারের মধ্যে জুনি পোকা আছে না, জুনি পোকার বাতিগুলা খালি বাতি চলে দেখে ওই ওই ব্রিজের পূর্ব সাইডে আবার একটা পাকারের মতো আছে। এই পাকারের মতো আছে, আমরা আস্তে বললে আমরা রাত 1টা 1:30 মতো বাজে। এদিকে আমাকে বাড়ির থেকে, এদিকে আমার সামনে ম্যাট্রিক পরীক্ষা করি। ছাত্র ভালো ছিল, মোটামুটি বড় খারাপ ছিলাম, বড় ভালো ছিলাম, বৈদ্যুতিক ছাত্র আছি। শেষে আমাদের সিনেমার
কেমনি জানি আমার বড় ভাই বউর কাছে কইয়া গেছিলাম, বলে আমরা দুলাসপুর সিনেমা দেখতে যাবো ছুটির ঘন্টা। ওরা মা যদি চিন্তা কয় না কইও। এদের মধ্যে কি করছে, তত দেশে কারেন্ট ছিল না। মা কি করছে, মার বড় ভাই বউ ভাত রান্না করে বড় ঘরের বারিন্দায়, আমাদের অনেক ঘরটা অনেক বড় ছিল, সব বারিন্দার মতো ছিল, বড় ঘরের বারিন্দায় এরা টুপি জ্বালিয়ে হেরিকেন জ্বালিয়ে বসে রয়েছে ভাত টাত নিয়ে আমাকে নিয়ে। পরে ওই ব্রিজে যখন আসলাম এসে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে ওই যে পূর্ব দিকে যে ধোয়া ফটফটা ওখানে একটা পাগার আছে, পাগারের পূর্ব সাইডে খালি জায়গা। আমরা ওখানে গেছি, কোনো সময় ওখানে কোনো গাছ গোছ নাই, গাছ নাই। এনা এসে দিই একটা ধাপের মতো ওই ডাইন সাইডে একটা বট গাছ দাঁড়িয়ে রয়েছে। এনু আমার কয়, আমার নাম তো রবীন্দ্র, কি রবীন্দ্র, ওর না আর ওই ছেলেটার নাম রহিম, হইল তো মুসলমান আমার বন্ধু। ওই আমরা যাওয়ার সময় যে গেলাম এই বাম সাইডে ওই ব্রিজের দক্ষিণ পূর্ব সাইডে তো কোনো গাছ টাছ দেখলাম না, কেন ওই বট গাছ করতে গেল। পরে তো ও কইতেছে, আমিও তো বুঝা ফেলাইছি ওই জায়গায় তো গাছ নাই। আর এই জায়গা, এই যে আমার শরীর কাঁপতেছে, শরীর কাঁপিয়ে হয়েছে। আমরা ওই ওই মুন্ড কাটা ওই ব্রিজের নিচে অনেকেই ভয় পাইতো, কারণ মেয়েটারে মুন্ড কাটা অবস্থায় 2 দিন ওইভাবে পড়া ছিল ব্রিজের নিচে, ব্রিজের নিচে পড়া ছিল শেষে মানে কাপড় পরা, মুন্ড আলাদা, মানুষ আলাদা। এটা থেকে অনেক মানুষের ভয় দেখাইতো, অনেক কিছু দেখতো। শেষে ওই বট গাছ, আমরা দূর ওরা বট গাছ তুই খেয়াল কর না, যাওয়ার সময় পুরো দেখে গেছেন বট গাছ নাই, বট গাছ এলো কোথেকে। আমি বললাম বলে কি কর ওইটা। শেষে আমি তো বুঝে জ্বালাইছি, বলে এখানে তো আমাকে শয়তানে ধরছে। পরে ওই ব্রিজের অনেক কত দুজন দাঁড়িয়ে রইলাম, যুবক পোলাবার না দেখুন কি বট গাছটা কোন দিকে যায়, এটা আমার শরীরে কাঁপিয়ে উঠতেছে, জাগ দিয়ে উঠতেছে, বট গাছটা কোন দিকে যায় আমার দেহ মাছে। তারপরে ওই কী করলো, কতক্ষণ পরে ওই বট গাছটা একটা ঘোরা হইলো, জানো ওই বট গাছটা একটা ঘোরা হইলো। এটা কি বাস্তব কাহিনী? আর বাস্তব কাহিনী আমার জীবনে। এই বট গাছটা একটা ঘোরা হইলো, ঘোরা হইয়া এই ঘোরা করলো কি দক্ষিণ দিকে গেল গা। সেটা আমার কয় ওই দেখ, আমি কইলাম মানে বট গাছ নাই, এই যে এখানে বট গাছ ঘোরা হইলো। তারপরে দুজনে কি করছি, ওই ব্রিজ থেকে আমাদের বাড়ি আর দক্ষিণ দিকে 1/2 কিলোমিটার উত্তরে রাস্তা, আমরা দুজনে কি করছি, ঘোড়া তালের দৌড়, আর পিছের দিকে দক্ষিণ দিকে কোনো কিছু তাকাই যায়, বলে আর ঘোড়া পিছিয়ে আসতো নাকি। পরে অনেক দূর সামনে গেছি, সামনে যে আমাদের গ্রাম পাইছি, গ্রামের হনে একটা 2জন মানুষ দাঁড়িয়ে রয়েছে। কিরে তোরা এত একটু করতে গেলে, ফের আবার এই পাহারা জানা যে কি করতেছে, পাহারা এত একটু করতে গেলে। আমি এরকম ব্যাপার কাকা, আমরা ওই চুরিগন্ডা সিনেমা দেখতে গেছিলাম, চুরিগন্ডা সিনেমা দেখতে গেছি, ওই যে মুন্ড কাটা ব্রিজের অনেক এই দৃশ্য দেখে এলাম। কয় তোরা তো বাইসে আস, তোরা তো টিভিতে মাইরে ফেলায় নাই, আর তোরা সাহস করে অনেক আবার দাঁড়াইছিস কে। কয় আমি মনে করছি বট গাছ ঘোরা হয়েছে। কয় এটা এখানে একটা ঘোড়া আছে, এই ঘোড়াটা আমার গ্রামের সামনে একটা কালীঘর আছে, ওই কালীঘরের সামনে দৌড় বাইরে আসে, আবার দৌড় বাইরে ওই জায়গায় যায়, যার সামনে পায় তারই পায়ের নিচে ফেলায়, যদি কেউ পায়। আজ পর্যন্ত অনেকের ক্ষতি হয়েছে, তোর বাইচে গেছে। পরে আমাকে তো আর আমরা রাইখা না, কয় আমরা কইছি কাকা আমাকে শরীর কাঁপতেছে, আমরা ভয় পেয়ে গেতেছি, আমার বাড়িতে দিয়ে আসি না। পরে এরা কী করছে, কোন খেয়া ধরেন কি আমাকে বাসা হবে এত দূর আমাকে বাড়ি, ওরা আমাকে হাত ধরে তোকে এই বুদ্ধি দিচ্ছে গেলা, সামনে তোর পরীক্ষা, তোর এই সময় মনে করার 2 মাস পরে আমার পরীক্ষা, তো এই সময় আমি গিয়েছি, সব মাসে ছুটির ঘন্টা ছবি দেয়, আমাকে 2জনের শখ হইলে ছুটির ঘন্টা ছবি দেয়। খুব মর্মান্তিক ঘটনা। দেখুন এইভাবে
করতে করতে বাড়িতে আসার পরে মা তো এই যে রাগারাগি সবাই রাগারাগি ভাইরা সবাই উঠলো, বাবা টাবা সবাই ঘুমে শুয়ে আসলো, উঠলো উইটা তারপরে আমাদের গরু ছিল, গরুর সারের পানি মাইনে খেয়ারের লাল পানি, লাল খেয়ার দিয়ে খেয়ার ভিজাইলে পানিটা লাল হয়ে যাবে, বুঝছাও? খেয়ারের পানি হয় না আমার এইবারে গ্লাসে বেড়ে বেড়ে আমার খাওয়ায়, ঘরে খাওয়ায়। তারপরে যে লোহা আছে না, লোহা পুড়িয়া তারপর লোহার পানি খাওয়াইছে, খাওয়াইয়া আমাকে বরটা আবার ঝাড়া জানে, পরে দরের ঝাড়া দিচ্ছে, ঝাড়া দেওয়ার পরে এরা আমাকে আমাকে বরটা কইতেছে বলে এই ও ঠান্ডা ঠান্ডা লাগলো ওকে দুজন বলার পরে চান করা, বড় ভাই করে কইতেছে ওকে কাপড় চুপড় দিয়ে ওরা চান করো, গোসল করে খাবার দাবার দিয়ে গোসল করে তারপর খাওয়া দাওয়া করে এই যে খিদাও লাগছে, খিদা শরীর খালি কাঁপতাছে। পরে যাক বাচ্চা দুজনে ভালোই খেলাম, এটা তো আমার রুমে যায় দুজনে শুয়ে শোয়ার পরে এই যে দুজনে ভয় পাইছি, ভয় পাই দুজনে যে গলা ধরে শুনছি আমি আর আমার বন্ধু, আর কেউ ছাড়ি না, ছাড়তে এইভাবে করতে করতে দুজনে করতে করতে ছাড়তে যাই, এই করতে করতে ঘুমিয়ে গেছি গা। পরের দিন সকালবেলা ওর বাবা আইছে সাইকেল নিয়ে, তখন দুজনকে সাইকেল চলতে বসি, বুঝছো? সাইকেল নিয়েছে আমাকে বাড়িতে, কয় রোহিন তো বাড়িতে আইছে, আমি আবার অগত্যে থাকতাম, ও আমার বাড়িতে থাকতো। আমার এই সিক্সের থেকে আমরা বন্ধু, একটা ঘনিষ্ঠ বন্ধু। অগত্যে আমি খাইতাম, ওই তখন থেকে আমি মুসলমান বাড়ি খাই, বুঝছো? ও আমি এই সিক্সের থেকে মুসলমান বাড়ি খাই। ওরা মুসলমান ছিল? হ্যাঁ, ওরা মুসলমান ছিল, ওরা খুবই ভালো ছিল। ওদের মা বড় বড় ওদের নদী ছিল বাড়ির সামনে, বৈট্টা নদী, ওই বৈট্টা নদী থেকে বড় বড় বল মাছ মারতো, ওই বল মাছ টগে রান্না করলে ওর মায়া মানে স্কুল নিয়ে যাইতে শেষে এইভাবে ওর বাবা আইসি, আইসার পরে শেষে আমার কয় তো তোমার ঘটনাটা কি, তোমরা কাল তোমরা কই আসলে কই গেছিলে? আমি বললাম এরকম ব্যাপার কাকা, আমার বলে সব হয়েছে দুজন, ও তো বাড়ি থেকে আইসে, তোমাকে বাড়িতে আইসে একটা নোটের কথা কইয়া বলবো, ওর কাছে একটা নোট নিয়ে আসি গা, আর কিছু সাজেশন দুজন একখানে কইরা কিছু সাজেশন একখানে মিলিয়া এই সময় নোট আছিল, নোট করা লাগছে, এই সময় নোট করা লাগছে, কইরা করে পরীক্ষা কোনটা আসবো সারা সাজেশন কিন্তু এবার করতাম। টেস্ট পরীক্ষা হয়ে গেছে গা, ম্যাট্রিকের ফর্ম ফিল আপও করছি, পরীক্ষা আমার কোচিং ক্লাস হইতো, বুঝছো? শেষে বললাম এই ঘটনা শেষে উনিও তো পরে ভয় পেয়ে গেল, হায় তোমরা বড় ভাড়া বাইসে আইসাও। শেষে এইভাবে করতে করতে উনিরে বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমিও পরের দিন আর ভাত টাত খাই আর ভয় পেয়ে গেছিলাম না। পরে আমার এই পরীক্ষার এই কয়েকদিন আগে পর্যন্ত আর আমার কোনো জায়গায় যাইতে দিত, আমি বাড়িতে করতাম। শেষে ধন্যবাদ, সালাম, নমস্কার। আপনাদের নতুন একটা গল্প নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।